ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। আজকে আমরা এমন একটা বিষয় সম্বন্ধে আলোচনা করতে চলেছি যেটা হচ্ছে আপনি যদি ঠিকঠাকভাবে না করেন তাহলে শেয়ার মার্কেটে হচ্ছে আপনি টিকে থাকতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে এটা হচ্ছে কি বলুন তো, পিছন থেকে না আপনাকে সাপোর্ট করবে। আপনি যতই মেন্টালি, ফিজিক্যালি, সাইকোলজিক্যালি যতই আপনি ঘেঁটে যান, এই মানি ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যে আপনাকে বিশাল পরিমাণে টিকিয়ে রাখবে। মানে কি, মানে মার্কেট থেকে আপনাকে বেরোতে দেবে না। তো আপনি বেরোবেন কী করে? অনেক ক্ষেত্রে কি হয়, আমি এটা বোঝানোর আগে একটু বলে দিই, একটু এক্সাম্পল দিয়ে দিই যে অনেক ক্ষেত্রে কি হয়। ধরুন আপনি মার্কেটে 1,00,000 টাকা নিয়ে আসছেন, ঠিক আছে, আপনি ফার্স্ট ট্রেড প্লেস করলেন। মানুষের সাইকোলজি, এটা পুরোপুরি টোটালি বেসড অন সাইকোলজি। মানি ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা মানুষের সাইকোলজির উপর বেসড করা। তো আমি প্রথমে সাইকোলজিটা বলছি, তারপরে মানি ম্যানেজমেন্ট বলছি, যার জন্য অটোমেটিক আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সাইকোলজি আপনাদেরকে ইমোশনালি ট্রিগার না করে নর্মালি বিহেভ করবে কিভাবে। ঠিক আছে, তো ধরুন আপনি 1,00,000 টাকা নিয়ে মার্কেটে ট্রেড করতে নামছেন, ফার্স্ট ট্রেড আপনি পাঞ্চ করলেন। আমাদের হিউম্যান সাইকোলজি, নর্মাল হিউম্যান সাইকোলজি, মানে নর্মাল হিউম্যান সাইকোলজিটা কী, সেটা হচ্ছে যে আমরা প্রথমে ধরুন একটা ট্রেড নিলাম, তাতে যদি 500 টাকা কিংবা ধরুন 1000 টাকা আমরা প্রফিট দেখতে পাই, আমরা না বেরিয়ে যাই, এক্সিট করে নিই। পরে হয়তো গিয়ে আমরা রিয়েলাইজ করতে পারি, বা যদি কখনো ওই সেম স্টকটা আবার খুলি, আমরা দেখতে পাই যে সেটা হয়তো এতটাই প্রফিটে গেছে যে আমরা হয়তো যদি হোল্ড করে যেতাম, মানে ধরে থাকতাম, তাহলে আমাদের কত টাকা লাভ হতো, হয়তো 5,000 টাকা কি 10,000 টাকা হয়তো লাভ হতো। ওকে, বাট আমরা এতটা হোল্ড করি না, আমরা এই যা প্রফিট দেখতে পাই নিয়ে বেরিয়ে যাই, কারণ তখন আমাদের সাইকোলজি ট্রেড করার মতো বিল্ড হয়নি তখনও, যেহেতু আমাদের ওটা ফার্স্ট ট্রেড। সেকেন্ড ট্রেড কি হয়, আপনি যদি খুব বেশি লাকি হয় তাহলে হয়তো আপনি আবার ট্রেড পাঞ্চ করেছেন, আবার ওই সেম কেস 500 টাকা কিংবা 1000 টাকা আপনি প্রফিট দেখতে পাচ্ছেন, আপনি এবারেও না একটু ভাববেন যে বেরিয়ে যাই বলে আপনি এবারেও এক্সিট করে যাবেন। তারপরে আবার দেখবেন সেম কেস রিপিট হয়েছে, যে আবার ওটা অনেকটা উঠে গেছে হয়তো। এবারে থার্ড ট্রেড যখন আপনি পাঞ্চ করবেন, তখন কিন্তু আপনার সাইকোলজি চেঞ্জ, যে আমি শালা যখনই প্রফিট দেখেছি আর বেরিয়ে গেছি, তারপরেই কিন্তু মালটা তত্তর করে উঠে গেছে, তো এবারে আমি বেরোবো না। তো এবারে হয়তো সেম আবার 500 টাকা হয়তো আপনি প্রফিট দেখছেন, 1000 টাকা হয়তো আপনি প্রফিট দেখছেন, কিন্তু আপনি এক্সিট করবেন না। এর 1000 টাকা থেকে হয়তো 1200 টাকা গেল, আপনি ভাবছেন ওট বেরিয়ে গেলে তো এই প্রফিটটা আর হতো না, তার মানে অনেক দূর যাবে। এবার কি হয়ে যায়, এবারে আমাদের সাইকোলজি আমাদের মাথাতে বা আমাদের ইমোশন আমাদের উপর হাভি হতে শুরু করে। ঠিক আছে, চাপ দেয়। কীরকম দেখুন, ভালো করে বুঝুন। 1200 টাকা থেকে 800 টাকা হয়ে যাবে, আপনি বলবেন আচ্ছা ঠিক আছে একটু বাড়বে, নিশ্চয়ই বাড়বে। 800 থেকে 500 হয়ে যাবে, তখন আপনি বলবেন, তখন আপনি একটু ডাউট করবেন যে আর উঠবে নাকি বেরিয়ে যাবো। তারপরের দিন হয়তো আবার 800 টাকায় চলে গেল, তখন আপনি বললেন ও না, আবার উঠবে, এখন উঠবেই, কিছু করার নেই। তারপরে ওটা হয়তো 800 টাকা থেকে আবার 400 টাকায় চলে এলো, আপনি এবারে ভাববেন যে না, মনে হয় না হবে বলে 400 টাকা থেকে 0,000,000 চলে এলো, মানে আপনি যত টাকায় কিনেছেন প্রফিটও নয় লসও নয়। এবার আপনি কি ভাবছেন যে আচ্ছা ঠিক আছে, 500 টাকা থেকে তো একবার 800 টাকা উঠেছিল, এখন আরেকবার 500 টাকা যাক, আমি বেরিয়ে যাব। ওটা চলে এলো -500 টাকায়। এবার আপনাদের কীরকম ইমোশন ট্রিগার হয় এটা বুঝুন। এটা আপনাদের সাথে হবে বা হয়েছে, হয়তো অনেকবার হয়েছে এটা। ঠিক আছে, যার জন্য কিনা আপনারা মার্কেটে এখনও পর্যন্ত অনেক বড় লস করেছেন। তো কি এবারে -500 থেকে আপনি এখানে কী ভাববেন, আচ্ছা ঠিক আছে, তখন যেরকম মানে কিছু প্রফিট লস বা কিছু না হলে একবার 0 টাকাতে আসুক, যেখানে প্রফিটও নয় লসও নয়, আমি বেরিয়ে যাব। লস এখন নিতে পারবেন না, কেন? কারণ আপনি 1200 টাকা অলরেডি প্রফিট দেখে বসেছিলেন, যে আমি 1200 টাকা প্রফিট দেখেছি, আমি লস নেবো না, নেবো না। সেখান থেকে -1000 টাকা হয়ে যাবে, তখন ভাববেন যা 500 টাকা লসে বেরিয়ে গেলে ভালো হতো, তো তাহলে আরেকবার 500 টাকা লসে আসুক, আমি বেরিয়ে যাব। এবার ধরুন সাপোজ এখান থেকে 500 টাকা লস এসেও গেল, তখন আপনারা কী ভাববেন, ও আচ্ছা ঠিক আছে, 1000 টাকা লস থেকে 500 টাকা লস এসেছে, ঠিক আছে আরেকবার কষ্টে আসুক, আমি বেরিয়ে যাব, ব্যাস শেষ আপনি। এবার ওখান থেকে হয়তো মার্কেট এত জোর ডিপ করলো যে ওটা হয়তো আপনার সেখান থেকে 1500 টাকা লসে চলে এলো।
এবার আপনারা ভাবছেন যে যা কী করবো, এবারে ওটা কন্টিনিউ লসের খাতায় যাবে। 2000 টাকা লস, 4000 টাকা লস, এরকম করে করে যেখান থেকে হয়তো একদম আপনি শেষ, আপনি আর পারছেন না তার বেশি লস দেখতে, আপনি বাধ্য হয়ে হয়তো এখান থেকে আপনি এক্সিট করে গেলেন। তার পরের দিন বা কিছুদিন আরও পরের দিন থেকে আপনি দেখবেন এই স্টকটা কী হবে, উঠতে শুরু করে দিয়েছে। তখন আপনাদের মানে নর্মাল হিউম্যানের সাইকোলজি এটা, যে তারপর থেকে ওরা বলে যে দূর, আমরা যেখানে এন্ট্রি করি সেখান থেকেই মার্কেট ডাউন হয়ে যায়, আর ঠিক যেখানে আমরা এক্সিট করব সেখান থেকেই মার্কেট আপে চলতে শুরু করে। আর যেন কোনো একটা অদৃশ্য আত্মা বা ভগবান হয়তো উপর থেকে চানই না যে আমরা প্রফিট করি। এই কেমন, এরকম আবার হয় নাকি কখনো এরকম? এই যে কথাটা না, এইটা কিন্তু অনেক রিটেলারদের মুখে শুনতে পাবেন যারা কিনা সাইকোলজিক্যালি প্রিপেয়ার নয়, ঠিক আছে? তাদের জন্য আমি পার্টিকুলার এই ভিডিওটা বানাচ্ছি। কারণ দেখুন, আপনি এখানে কি ভুলটা করলেন, আপনি এখানে যেগুলো উইনিং ট্রেড, মানে যেগুলো আপনাকে প্রফিট দিচ্ছিল, উইনিং যে ট্রেডগুলো, সেগুলোকে আপনি কী করছিলেন, সেগুলোকে আপনি তাড়াতাড়ি এক্সিট করে দিচ্ছিলেন। আর যেটা লুজিং ট্রেড, সেটাতে আপনি কি করলেন, সেটা আপনি হোল্ড করলেন টিল আপনার এক্সপায়ার পর্যন্ত, মানে যতক্ষণ না আপনি হচ্ছেন একদম, মানে আপনি চোখে সেই সর্ষে ফুল দেখার মতো যতক্ষণ না হচ্ছেন ততক্ষণ আপনি ওটাকে হোল্ড করলেন। এই যে হোল্ডিংটা, এইটাই হচ্ছে রিটেলারদের সবথেকে বড় ভুল। এই যে রিটেলার যারা হয় না, রিটেলাররা এটাই সবথেকে বড় ভুল করে, তারা উইনিং ট্রেডকে হোল্ড করতে জানে না, আর লুজিং ট্রেডকে অথচ তারা হোল্ড করে রেখে দিচ্ছে হয়তো বছরের পর বছর। এমন কিছু কিছু মানুষ আছে আমি জানি, সাপোজ ভোডাফোন বলে একটা স্টক আছে, ঠিক আছে, VI, ভোডাফোন আইডিয়া। এই যে স্টকটা, এই স্টকটা হচ্ছে একটা টাইমে 400 টাকা গিয়েছিল, 400 সামথিং, ঠিক আছে? তো সেই রকম জায়গাতে কেউ বাই করে রেখেছে, কিছু জনের আছে 398, কিছু জনের আছে 390, কিছু জনের আছে 385 বা কিছু কিছু জনের তো 410-এও আছে হয়তো, ঠিক আছে? এরকম জায়গা থেকে হোল্ড করে স্টকটা ধরে আছে। এখন স্টকটার দাম হচ্ছে 11 টাকা থেকে 14 টাকা খুব বেশি হলো, জাস্ট ইম্যাজিন। অথচ আপনি ভোডাফোনের ফান্ডামেন্টাল অ্যানালিসিস যদি দেখতে যান, আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস এখনও শেখাইনি, যখন শেখাবো আপনি তখন বুঝতে পারবেন। ফান্ডামেন্টাল অ্যানালিসিসে গেলে দেখা যাবে যে এতে রিটেলাররাই সবথেকে বেশি আছে, সবথেকে বেশি। যে রিটেলাররা ধরে নিয়েছে তার মানে এখনও এই যেখান থেকে 400 টাকা থেকে স্টক চলে এসেছে 14 টাকায়, এখানে গিয়েও ওরা এক্সপেক্ট করছে যে এই 14 টাকার স্টকটা যাবে হচ্ছে 400 টাকায়, যার জন্য কিন্তু তারা নাকি এখনও হোল্ড করে রেখেছে। জাস্ট ইম্যাজিন, এই 14 টাকা থেকে যদি VI কোনো দিনও উঠেও যায়, পুরো জিরোও যদি হয়ে যায়, তাদের আর কিছু এসে যাবে না, কারণ তারা অলরেডি গাছ হয়ে ফেলেছে। এইভাবে কি হয় না, আমাদের যে ক্যাপিটালটা আমরা নিয়ে মার্কেটে ট্রেড করতে আসি, সেটা আমরা ওয়াইপ আউট করে ফেলি। ওয়াইপ আউট নর্মালি হয়, কিন্তু ওয়াইপ আউট হয় কি, সে ইন্ট্রাডে বলুন, অপশান বলুন, মানে যেগুলো হচ্ছে ডেলি ট্রেড বা শর্ট টার্ম ট্রেডিং। সুইং ট্রেডিংয়ে কিন্তু কখনো এই মানে ক্যাপিটাল ওয়াইপ আউট হয় না, অথচ বেশিরভাগ মানুষ সুইং ট্রেডিংয়েও ক্যাপিটাল ওয়াইপ আউট করে ফেলছে। এই যে ঘটনাটা, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি, বা এই ঘটনাটাকে আমাদেরকে সামলাবে কে, সেটা হচ্ছে এই যে মানি ম্যানেজমেন্ট। ওকে, মানি ম্যানেজমেন্ট কি করে সামলাবে? ধরুন আপনি 1 লাখ টাকা, কথার কথা বলছি, 1 লাখ টাকাই ধরুন আপনি মার্কেটে নিয়ে এসেছেন। সেক্ষেত্রে না আপনাকে সবার প্রথম রিস্ক আর ট্রেডকে আইডেন্টিফাই করে নিতে হবে। আমি বলবো আপনার যদি বেঁচে থাকতে হয় তাহলে 1 থেকে 2%-এর বেশি রিস্ক নেবেনই না, মানে 1000 থেকে 2000 টাকা, ঠিক আছে? 1000 থেকে 2000 টাকার বেশি রিস্ক নেবেনই না, কখনোই নয়। আপনি যদি 2000 টাকা রিস্ক নেন তাহলে আপনাকে টোটাল 50টা লস খেতে হবে পুরোপুরি জিরো হওয়ার জন্য। আর এই 50টা লস খাওয়াটা মার্কেটে দাঁড়িয়ে অন্তত ইম্পসিবল, ঠিক আছে? এরপরে আমি বলবো যে রিস্ক রিওয়ার্ডটা কী, সেটাও আমি এখানেই বলবো। সেটা বললে আপনি বুঝতে পারবেন যে 50টা লস তো অনেক দূরের কথা, আপনি যদি 50টা মাথায় নিয়ে নামেন, আপনি টোটাল 1, 1.5 বছর, 2 বছর, 3 বছর হয়তো টিকে যাবেন, 4 বছর, 5 বছর টিকে যাবেন, ঠিক আছে? তো 4 বছর যদি আপনি শেয়ার মার্কেটে অলরেডি টিকে যান, আপনি যে এক্সপিরিয়েন্সটা গেইন করবেন, ওই এক্সপিরিয়েন্সটার ধরুন আপনার লস হওয়ার জায়গা নেই। ব্যাপারটা এইটা, ধীরে ধীরে একটা টাইম পর থেকে ওটা অটোমেটিক প্রফিটে চলে আসবে, ঠিক আছে? আর যদি 1000 টাকা করে রিস্ক নেন তাহলে আপনার 100টা ট্রেড লাগবে লস করার জন্য। 100টা লস করলে তবে আপনি 1 লাখ টাকা শেষ করতে পারবেন। তো
এই যে কনসেপ্টটা, খালি এইটুকুনি একটা জিনিস যেটা কিনা আপনাকে শেয়ার মার্কেটে দাঁড় করিয়ে রাখবে, আপনি যা ইচ্ছা স্ট্র্যাটেজিতে ট্রেড করুন, কোনো ম্যাটার নয়। খালি এই যে এইটুকুনি কনসেপ্টটা যেটা আমি বললাম যে আপনার ক্যাপিটালের 1 থেকে 2% বেশি রিস্কই নেবেন না, খালি পার্টিকুলার এই জিনিসটা আপনাকে মার্কেটে দাঁড় করিয়ে রাখে যদি 3 বছর, কথার কথা বলছি, তাহলে আপনার আর কি চাই? নর্মালি তাহলে আপনার আর কি চাই? ব্যাপারটা এইটা। এবার এখানে একটা কথা থাকে রিস্ক পার ট্রেড, এটা সুইং ট্রেডিংয়ের জন্য কাজ করে না, এটা হচ্ছে ইন্ট্রাডে বা যদি আপনি বলেন অপশান করবো তাহলে তার জন্য কাজ করে। এখানেও আপনার রিস্ক থাকবে 1 থেকে 2%, কিন্তু যদি আপনার ধরুন 2% আপনি রিস্ক নিচ্ছেন, মানে 2000 টাকা আপনি রিস্ক নেবেন, তো এই 2000 টাকা এবার ধরুন আপনি দিনে 2টো ট্রেড করতে চান, আমি দিনে 2টোর বেশি ট্রেড করব না, কি 3টের বেশি ট্রেড করব না, জাস্ট এইটাকে ওই যতগুলো ট্রেড করবেন সেটা দিয়ে ভাগ করবেন, মানে এখানে রিস্ক পার ট্রেড হচ্ছে 1000 টাকা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কোনো অতিরিক্ত রকেট সায়েন্স টাইপের কিচ্ছু নেই, এটা এতটাই সহজ, ঠিক আছে? এটা হলো আমি এটা টোটালি হচ্ছে মানে অপশান ট্রেডিং বা ইন্টারডে যারা করবে তাদের জন্য। আমি আবার বলছি, আপনার যেটা লাগবে সেটা হচ্ছে এই রিস্কটা, মানে প্রত্যেকটা যে সুইং ট্রেডিং নেবেন সেটা যেন 1 থেকে 2%-এর বেশি রিস্ক না যায়, ব্যাস, ঠিক আছে? এবার আপনি যদি বলেন যে তাহলে এইটা যদি আমি মেনটেন করতাম আমার এই সেন্টিমেন্টের কাছে, তাহলে আমার কী লাভটা হতো, বোঝাচ্ছি। দেখুন, যদি আপনি সাপোজ ধরুন এই থার্ড ট্রেডে, যেটাতে কিনা আপনি দেখুন যে এখানে হাজার করে আপনি দুটো তো বুক করেছেন, মানে 2000 টাকা হয়তো আপনি প্রফিট করেছেন, তার জায়গায় আপনি লসে কত বেরিয়েছিলেন, 6000 টাকায় লসে বেরিয়েছিলেন, ঠিক আছে? সাপোজ এখানে ধরুন আপনার কাছে 1 লাখ টাকাই আছে, আপনি 2000-এর বেশি লস দেখবেনই না, কথার কথা আপনি এটা ভেবেই রেখেছেন যে আমি 2000-এর বেশি লস নেবো না, তো তাহলে কিন্তু আপনি দেখুন এইখানে বেরোতেন, এই যে 2000 যেটা লেখা আছে এইখানে আপনি বেরোতেন, তারপরে আর কিছু দেখতেনও না। এটাকে বলা হয় স্ট্রিক্টলি স্টপ লস মেনটেন। তাহলে কি হতো, আপনার 4000 টাকা বেশি লস হতো না, উল্টে যে প্রফিটটা ছিল ততটাই হয়তো শুধু জিরো হতো, আপনার কি ক্যাপিটালের উপর আঁচড় আসতো না। এই সিম্পল ব্যাপারটাই মানুষ বোঝে না, যে এতটাই সিম্পল ব্যাপারটা, ঠিক আছে? এবার এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেখাচ্ছি মানি ম্যানেজমেন্টের সাথে, যেটাকে আমরা বলি রিস্ক টু রিওয়ার্ড রেশিও, ঠিক আছে? রিস্ক টু রিওয়ার্ড রেশিও মানে কি, আমি কত টাকা রিস্ক নিচ্ছি আর তার এগেনস্টে আমি রিওয়ার্ড কত টাকা পাচ্ছি, ঠিক আছে? এটা আমি বলি, আপনি যদি প্রথম ট্রেড করতে আসেন তাহলে অলওয়েজ 1:2 নেবেন, তারপরে ধীরে ধীরে 1:3, 1:4, 1:5, 1:10 পর্যন্ত নেওয়া যায়, বাট সেগুলো টোটালি কনফিডেন্সিয়াল বলবো না, বেসিক্যালি আপনি বলতে পারেন যে ওগুলো হচ্ছে অনেকটা এক্সপিরিয়েন্সের পর। তো 1:2 আর 1:3টাও যদি আপনি ঠিকঠাক মেনটেন করতে পারেন, আপনি কিন্তু একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। এবার আমি আপনাকে বোঝাচ্ছি কীভাবে। 1:2 মানে কি, আপনি ধরুন রিস্ক নেওয়ার জন্য বলছেন আমি 1000 টাকা রিস্ক নেব, তো তার অনুপাতে আপনাকে কিন্তু 2000 টাকাই প্রফিট নিতে হবে, তার আগে বেরোলে হবে না। এই যে নার্ভ কন্ট্রোল, এই নার্ভ কন্ট্রোলটা তখনই আসবে যখন আপনি নিজের উপরে ভরসা রাখবেন। নিজের উপরে ভরসা তখনই থাকবে যখন আপনি প্রত্যেকটা 1000 টাকায় লস বুক করা শুরু করবেন। আপনি লস তো বুক করুন, সোজা কথায় এসএল মেনটেন করতে পারলে অটোমেটিক আপনি টার্গেট নেওয়া শিখে যাবেন। এটাই হয় নর্মালি, ন্যাচারালি এবং রিয়েলিটি, ঠিক আছে? এবার ধরুন এই সেম এক্সাম্পলটা আমি আপনাদেরকে দিচ্ছি আপনাদের এই প্রথম 3টে ট্রেডে, ওকে? তো এটা আমি একটু ক্লিয়ার করে বোঝাচ্ছি। তো ফার্স্ট ট্রেডে আপনি দেখেছিলেন ওটা অনেক দূর পর্যন্ত গিয়েছিল, কিন্তু আপনি 1000-এ বেরিয়ে গেছিলেন। এবার ধরুন আপনার রিওয়ার্ড কত, 2000 টাকা, তো ওটাতে আপনি 1000-এ বেরোবেন না, ওটাতে আপনি 2000 টাকা প্রফিটে বেরোবেন। তারপরে কত গেছে সেটা আমি দেখবো না, বাট এই 2000 টাকা আমার টার্গেট ফিক্স ছিল, মানে আমি 2000 টাকাতে বেরোবো। সেম কেস সেকেন্ড ট্রেডেও, যেহেতু সেম হয়েছিল ওটাতেও আমি তাহলে 2000 টাকা প্রফিটে বেরোলাম। আর থার্ড ট্রেড যেটা কি না আমাকে 2000 টাকা তো দেয়নি, 1200 টাকা অবধি গিয়েছিল, তার মানে আমি কিছুটা প্রফিট দেখেছিলাম, তারপর ঘুরে এসে আমাকে 2000 টাকা লস দিয়েছিল, তো আমি 2000 টাকা, ও শিট সরি, আমাদের তো 1:2 বলেছিলাম, তো 2000 টাকা যদি আমি লস নিই তাহলে সেক্ষেত্রে আমি এগুলো তো 2000-এ নেবো না, এগুলো তো আমি 4000-এ নেবো, এটা বুঝুন। তাহলে আমার এগুলো 4000, তো আমি 4000 তো পাচ্ছি, যেহেতু ওটা 10,000 12,000 গিয়েছিলো, তো আমি 4000 তো পেয়ে যাবো ইজিলি। তো 4000 যখন পাবো, তার মানে এখানে 4000 বুক হবে, এখানে 4000 বুক হবে, আর এটাতে আমি 2000 লস হবে। সেক্ষেত্রে আপনি দেখুন 8 থেকে 2 বাদ দিলে মানে আপনি 6000 টাকা কিন্তু পজিটিভে ক্লোজ করছেন এই 3টে ট্রেডের পর, ওকে? এটা হচ্ছে আপনাদের
পুরোপুরি ম্যাথামেটিক্যাল, মানে ক্যালকুলেটিভভাবে যারা মার্কেটে কাজ করে তারাই একমাত্র মার্কেট থেকে প্রফিট করতে পারে, আদারওয়াইজ সবাই কিন্তু গ্যাম্বলিং করে। এটা মাথায় রাখবেন খুব ভালো করে, যে আমরা এখানে গ্যাম্বলিং করতে আসি নাই, আমরা আসেছি হচ্ছে এখানে টোটালি আমাদের কেরিয়ার বানানোর জন্য। আমাদের কেরিয়ার দরকার, ওকে। এই কেরিয়ারের জন্য কিন্তু আমাদেরকে ক্যালকুলেটিভ হতে হবে। এমন নয় যে আমাদের কাছে কুবেরের ধন সম্পত্তি আছে, আমরা 100 কোটি টাকা নিয়ে এলাম, ওয়াইপ আউট হয়ে যাক, সব শেষ হয়ে যাক, আবার আমি 100 কোটি টাকা কোথাও থেকে আনতে পারবো। আমাদের হার্ড আর্নড মানি, আমরা কষ্ট করে উপার্জিত করেছি যে টাকাটা, সেই টাকাটা যদি আমি মার্কেটে লাগাই, আমি কেন সেই জিনিসটাকে যাতা করে লাগিয়ে টাকাটাকে আমি নষ্ট করব? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এটা ভাবুন, ভেবে ডিসাইড করুন যে কিভাবে কি করবেন। আমি আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট সম্বন্ধে যেটা বোঝানোর সেটা বুঝিয়ে দিয়েছি, যে মানি ম্যানেজমেন্ট কী জিনিস, কিভাবে আমরা ম্যানেজ করব মানিটাকে, আর কিভাবে আমরা রিস্ক রিওয়ার্ড রেশিওটাকে 1:2 ক্যাপচার করব। জাস্ট 1:2। প্রথম আমি বলবো, আপনারা যদি ট্রেডিং প্র্যাকটিসও করেন, প্রথম 1:2 ক্যাপচার করুন, জাস্ট ক্যাপচার করুন, পরের কথা পরে দেখা যাবে। আপনারা শুরু করুন ক্যাপচার করা, ঠিক আছে? তারপরে আমি আপনাদেরকে আরও কিছু জিনিস হিন্টের মাধ্যমে অ্যাডভান্স জিনিস দিয়ে দেবো। নেক্সট ভিডিও আমি যেটা করব সেটাকে আমি করব হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে একটা ভিডিও, ঠিক আছে? এই ভিডিওটা কালকে বা পরশু দিনকে আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আপনাদের জন্য পাবলিশ করে দেওয়ার। তো রিস্ক ম্যানেজমেন্ট মানে কি, আমরা এখান থেকে তো রিস্কটাকে কী করে আইডেন্টিফাই করতে সেটা তো শিখলাম, কিন্তু তাকে ম্যানেজ করব কী করে, এই রিস্কটাকে আমি ম্যানেজ করবো কী করে, সেইটা নিয়ে একটা আলাদা ভিডিও, সেটা হবে আমার নেক্সট ভিডিও। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, ভালো থাকবেন। লাইক করুন যদি ভিডিওটি পছন্দ হয়, সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলটিকে যদি ভবিষ্যতে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ, বাই।